নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল নেতার প্রকাশ্যে দাদাগিরি, কংগ্রেস নেতা সহ স্থানীয় মানুষজনদেরকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এবং এই ঘটনাতেই কিন্তু এখন রীতিমতন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জঞ্জাল পরিষ্কার না করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদ করার পুলিশের সামনেই কাউন্সিলরে জড়ালেন সংঘর্ষে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরে নজর রেখেছি, তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, প্রকাশ্যে মারধর কংগ্রেস নেতাসহ এলাকাবাসীকে, জঞ্জাল পরিষ্কার না করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদ করায় পুলিশের সামনেই কাউন্সিলর জড়ালেন সংঘর্ষে। আসানসোল থেকে কিন্তু এরকমই একটাই খবর উঠে এসছে এবং সেই খবরকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা সেই ফুটেজ, এক্সক্লুসিভ ফুটেজ দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, প্রকাশ্যে মারধরের অভিযোগ কংগ্রেস নেতা সহ এলাকাবাসীকে। এই মুহূর্তে আসানসোল থেকে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি প্রতিনিধি সঞ্জয় যাদব। আমি সঞ্জয়ের কাছে চলে যাব। প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে জঞ্জাল পরিষ্কার করাকে ঘিরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, মারধরের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আপডেট কি রয়েছে? দেখো শুভ্র, যখন আমরা ওইখানে পৌঁছাই, যে সোসাইটি ওইখানে রয়েছে নব অনন্যা সোসাইটি, তার সামনে দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস ধরে আবর্জনা পড়েছিল। বারবার নগর নিগম কাউন্সিলরকে বলা সত্ত্বেও ওইটা পরিষ্কার হচ্ছিল না। আজকে সকালবেলায় সোসাইটির সমস্ত লোক জড়ো হন, তারা সোসাইটির সাফাই কাজ করেন রবিবার দিনে। আজকে রবিবার, তাই নিয়ে ওনারা দেখলেন আমাদের সাফাই হচ্ছে না। ওনারা ক্ষোভে ওই যে আবর্জনা পড়ে রয়েছিল তাকে রাস্তার মাঝখানে ফেলে দিলেন। সেই রাস্তার মাঝখানে যখন আবর্জনা ফেলা হলো, রাস্তা বন্ধ হয়ে গেল। তাকে নিয়ে একটা ওখানে পরিস্থিতি তৈরি হয়। তারপর ওইখানে পুলিশ আসে। পুলিশের সাথে সাথে এলাকার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস আসেন ওইখানে। আর উনি সোসাইটির লোকের সাথে কথা বলেন কি এই পরিস্থিতি কেন হলো, আপনারা আবর্জনা রাস্তায় কেন ফেললেন। এই তর্কাতর্কির মধ্যেই এত পরিস্থিতি খারাপ হয়ে যায় কি সেটা বচসার মধ্যে হাতাহাতি হয়। তারপরে সোসাইটির লোকেদের সাথে উনি নিজেই সংঘর্ষে জুড়ে গেলেন। সেখানে যে সোসাইটির সেক্রেটারি প্রেসিডেন্ট, তার সাথে উনি হাতাহাতি করেন, তাদের সাথে মারামারি করেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সরাসরি কি কাউন্সিলরের সাথে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডি, উনি ওই সোসাইটির সেক্রেটারিও বটেন, উনার সাথে প্রথমে বাচাসা হয়ে তারপরে পরিস্থিতি খারাপ হতে হতে দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায়। আর কাউন্সিলর, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যে ছবি দেখছি সেটা একেবারেই একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি হয় জঞ্জাল পরিষ্কারকে ঘিরে। এবং তার সাথে সাথে আমি একটা বিষয় তোমাকে জানতে চাই, পুলিশের সামনে এরকম ঘটনা এবং কাউন্সিলরের মারে কতজন আহত হয়েছে? মারে সোসাইটির 5-6 জন আহত হয়েছেন। ছবিতে আমাদের যে প্রেসিডেন্ট আছেন সোসাইটির, উনার পায়ে আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনে একটি কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, মানে কি বলা যায় কি উনি এসে লোককে মারছেন। যখন আমরা সোসাইটির লোকের সাথে কথা বলি, উনারা বলছেন কি আসানসোলে এমন পরিস্থিতি হয়েছে কি সাফাইয়ের দাবি করতে গিয়ে মার খেতে হচ্ছে কাউন্সিলরের হাতে। সে তাকে নিয়ে একটা ওইখানে পরিস্থিতি তৈরি হয়েছে। আর সোসাইটির লোকের খুব ক্ষোভে রয়েছেন। তারা বলছেন কি আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আমরা সোসাইটির বোর্ড আছে, বোর্ড মিটিং এ এর প্রশ্ন তুলবো। আর তারপরেই আমরা সম্ভবত আইনি পরিস্থিতি কাউন্সিলের বিরুদ্ধে নেবে। ধন্যবাদ সঞ্জয়। আমরা কথা যেমনটা জানালেন, জঞ্জাল পরিষ্কারকে ঘিরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি এবং তৃণমূল কাউন্সিলর একেবারে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েন, তার মারে কিন্তু আহত হতে হয় কংগ্রেস নেতা সহ ওই যে সোসাইটি, সেই সোসাইটির বিভিন্ন মানুষকে। পুলিশের সামনে এরকম ঘটনা কিভাবে ঘটে গেল সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে উঠছে প্রশ্ন। আপনারা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে শোনাবো সোসাইটির প্রেসিডেন্ট এবং কংগ্রেস নেতা কি বলছেন। ছিল আমাদের এখানে ময়লাগুলো তুলছিল না গত 3 মাস ধরে, দুর্গাপুজোর আগে থেকে আমরা রিকোয়েস্ট করেছিলাম বারবার যে এখান থেকে ময়লা তুলে, সে না আসার পর
আমরা আজকে সমস্ত আমাদের অন্যবাসী গিয়ে পড়েও একটা বিক্ষোভ দেখালো যে ঠিক আছে এগুলো মালগুলো আমরা মাঝ রাস্তায় ফেলি, তাহলে একটু হলে পরে এরা একটা ইনিশিয়েটিভ নেবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। উদ্দেশ্য আমাদের একটাই, শহরটা আমাদের সবারই ইচ্ছা শহরকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আমাদের উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু পরবর্তীকালে কাউন্সিলরের সাথে আরও লোকজন এসে পড়ে মার ধাক্কি করে আর কি, আমাদের সেক্রেটারি সাহেবকেও ধাক্কা মারে, আমিও ধাক্কায় পড়ে যাই, পায়ে লেগেছে। এই আর কি উদ্দেশ্য আমাদের একটাই, পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখা। এই আপনার নামটা? আমার নাম কাজী জয়নাল আফসার, আমি চেয়ারম্যান নব অনন্যা সোসাইটি। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। আমরা যখন বলি যে এখানে 3 মাস ধরে বলছে আপনাদের নোংরা, আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা, তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে 2500 টাকা দুর্গাপুজোর সময় ওই সুইপারদেরকে দেওয়ার জন্য নিয়ে গেছে, ক্লিনিং স্টাফদেরকে, তাতেও কেন এখনও হয়নি দুর্গাপুজো থেকে, বলছে করবে না। তোমরা স্লিপ কাটিয়েছো তো, তাহলে 2500 টাকা যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে, তখন চুপ করে গেল। তখন আমাদের উপরে চড়াও হলো, তার 2-4টে গুন্ডা এসে ধাক্কা মারলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। ওই দেখুন আমাদের চেয়ারম্যানের পা হাঁটু মানে পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি, আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু রাখার। কিন্তু উনি বুঝতে পারছেন যে এই অনন্যাতে যে এককালীন উনি যে দখলদারি রাজ চালিয়েছেন, সেই দখলদারি এখন আর অনন্যায় চলবে না। তাই উনি নব অনন্যার এসে কে ঝামেলাটা কে করেছে? কাউন্সিলর এবং তার সঙ্গীরা, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস, যার ভালো নাম অনির্বাণ দাস, সে এবং তার কিছু সঙ্গীরা। পুলিশ আমাকে সেফগার্ড করে এদিকে আনে এবং পুলিশের চোখের সামনে দেখেছে যে কারা আমাদের উপরে চড়া হয়েছে। আমরা শুনে নিলাম ওই সোসাইটির প্রেসিডেন্ট এবং আহত যে কংগ্রেস নেতা তিনি কি বললেন। দীর্ঘদিন ধরেই তাদের একটাই দাবি ছিল যে তাদের জঞ্জাল, যে সোসাইটির সামনে জঞ্জাল, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে এবং সেই জঞ্জাল পরিষ্কারকে ঘিরেই কিন্তু আজকে এই চরম একটা উত্তেজনার পরিস্থিতি, যেখানে কিন্তু তৃণমূল কাউন্সিলর, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের হাতে প্রহৃত হতে হয়েছে কংগ্রেস নেতা সহ ওই সোসাইটির প্রেসিডেন্ট সহ বেশ আরও কয়েকজনকে, এবং পুলিশের সামনেই সম্পূর্ণ ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই তৃণমূল কাউন্সিলর এবং আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় কি বলেছেন, পরপর দুজনের বক্তব্য আপনাদের। দেখুন, অভিযোগ অনেকদিন ধরে এটা পড়ে আছে, যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয়। এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয়, আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই। এখন এরা কি করেছে, এবার এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এটা তো কোনো নিয়ম হলো না। আমাদের একটাই, কাকে মেয়রকে জানিয়েছে? আমি তো বড় চেয়ারম্যান, আমাকে জানিয়েছে? জিজ্ঞেস করুন। আমার বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি। তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে, তাহলে তার উপরে কাউন্সিলর আছে, তাকে জানান। কাউন্সিলর যদি কাজ না করে, তার উপরে বড় চেয়ারম্যান আছে, তাকে জানান। বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয়, তাহলে আপনি মেয়রকে জানান। মেয়র এক কথা বলেছে, মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে এক কথাতে, কাউন্সিলরের সঙ্গে কোনো আলোচনা না করে মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে। এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল। জল ছিল না, আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করব যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক। কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন। তাহলে এটা কি, এটা হচ্ছে, এটা শুধু রাজনীতি, পুরো পলিটিক্স। এটা আমাদের গভর্নমেন্টকে আরো মানে বেলাইন করার এটা পলিসি। শুনলাম একটু আগে যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি এখানে।
বিরুদ্ধে অভিযোগ উঠছে মারধরের, সেই কাউন্সিলর এবং পাশাপাশি আসানসোলের মহানাগরিকের বক্তব্য। তবে যে ঘটনা আজকে আসানসোলে ঘটেছে সেই ঘটনা কিন্তু অত্যন্তই স্থানীয় মানুষদের মধ্যে একটি প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যে জঞ্জাল পরিষ্কার, যে জঞ্জাল এতদিন ধরে জমেছিল এই সোসাইটির সামনে, সেই জঞ্জাল পরিষ্কার করতে গিয়েই কিন্তু আজকে তৃণমূল কাউন্সিলর বচসায় জড়ালেন কংগ্রেস নেতা এবং সোসাইটির প্রেসিডেন্টে মারধর করলেন, এমনই কিন্তু ছবিও উঠে এসেছে এবং পুলিশের সামনে গোটা ঘটনা নিয়েই কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা গেছে। আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।